الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মিলাদুন নবী সম্পর্কে। মিলাদুন নবী সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, শাব্দিক যেটা উৎপত্তি সেটা হচ্ছে মাউলিদ বা মিলাদ। লিসানুল আরব আল্লামা মুনজির রহিমাহুল্লাহ তিনি বলছেন, বিরাট একটি আরবি অভিধান গ্রন্থ, সেখানে তিনি বলছেন ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফিহি, ইসমুল ওয়াক্তিল্লাযী উলিদা ফিহি আলাইহি, অর্থাৎ মিলাদ বলা হয় যে যেই দিন কেউ জন্মগ্রহণ করে এই দিনটাকে বলা হয় মিলাদ বা জন্মের দিন। আর মিলাদুন নবী বলতে নবীর জন্মের দিন। এখানে আমরা আরেকটি কথাকে যুক্ত করেছি, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। মূলত ঈদ শব্দটাকে আমরা এখানে নিজেরাই যুক্ত করেছি, এই শব্দ কোরআন হাদিসে কোথাও নেই। ঈদ আমাদের ধর্মীয় যে দুইটা দিন সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা দিন ব্যতীত কোরআন হাদিসে কোথাও এরকম কোনো বিধান নেই যে ঈদে মিলাদুন নবী বা নবীর জন্মের দিন সেটাকে আমরা খুশি বা ঈদের দিন, আনন্দের দিন হিসেবে গ্রহণ করেছি। এর সঙ্গে আমরা আরেকটা কথাকে যুক্ত করেছি, সেটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী। পবিত্র কথাকে আমরা যুক্ত করেছি। মূলত কোনো কথাকে যদি আমরা চালিয়ে দিতে যাই তাহলে সেটাকে আমরা বিভিন্ন নামে নামকরণ করি, সুন্দর একটি নাম।
তো প্রথম কথা যে আমরা জানার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেছেন। এ সম্পর্কে কায়েস ইবনু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উলিদতু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি। সাউন্ড একটু কমাই দিন। আমি যায়েদ ইবনু মাখরামা তিনি নিজেই বলছেন যে আমি এবং আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করেছি, যেই বছর জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমাল ফিল, অর্থাৎ আমরা একটা সূরার নাম জানি সূরা ফিল। এই সূরা ফিল নাজিল হয়েছে আব্রাহা যখন কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, সেই বছরকে বলা হয় আমাল ফিল বা হস্তি বাহিনীর বছর। তারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল। তো তার মানে এই হাদিসটা একটা স্পষ্ট সহিহ হাদিস যে আল্লাহর নবী কোন সালে জন্মগ্রহণ করেছিলেন এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোন বছর জন্মগ্রহণ করেছিল, হস্তি বাহিনীর বছর। আর সেটা কত সাল ছিল? 571 সাল। কত সাল? 571 সাল। স্পষ্ট সহিহ হাদিস, এতে আমাদের কোনো দ্বিমত নেই। এখন আসেন কোন দিন জন্মগ্রহণ করেছে আল্লাহর নবী, কোন দিন জন্মগ্রহণ করেছে এ সম্পর্কে কোনো স্পষ্ট কোরআন হাদিসে কিছু আছে কিনা এ সম্পর্কে আল্লাহর নবী সোমবারের দিন সিয়াম ছিলেন। তো আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী এই দিনটা আপনি কেন সিয়াম আছেন? তখন আল্লাহ নবী উত্তর দিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। অবুইস্তু ইয়াউমান, এবং এই দিন আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে নির্বাচন করেছেন। ওয়া উনজিলা আলাইয়া ফীহি, এবং এই সোমবারের দিনেই আমার উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। তার মানে আল্লাহর নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার। এখানে আমাদের কোনো দ্বিমত নেই। এখন আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞেস করলেন, ফি আই ইয়াউমিন তুআফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোন দিন মৃত্যুবরণ করেছেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিচ্ছেন, ইয়াউমুল ইসনাইনি, সোমবারের দিন। তাহলে আল্লাহর নবী কোন বছর জন্মগ্রহণ করেছেন হাদিস দ্বারা স্পষ্ট। কোন সালে জন্মগ্রহণ করেছেন হাদিস দ্বারা স্পষ্ট। কোন দিন মৃত্যুবরণ করেছেন হাদিস দ্বারা স্পষ্ট। আমাদের আর কোনো সন্দেহ নেই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, এখন আসেন আল্লাহর নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে কোরআন হাদিসে কি আছে? স্টেট বাই স্টেট সরাসরি সোজা কথা হচ্ছে, আল্লাহর নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে সহিহ হাদিস কোনো নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো মানুষের তৈরি জাল হাদিসও নেই। কি বললাম? কোন দিন মানে কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জাল হাদিস নেই। কোন মাসে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জাল হাদিস নেই। যদি থাকে তুমি আমাকে দেখাও। আমার কথা বুঝতে পেরেছেন? অমুক আলেম বলেছেন, তিনি ডক্টর মানুষ, আমাদের এলাকার পরিচিত, ভিডিওতে আসেন না, মৌখিক শুধু বলেন। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন হাদিস কোথায়, দলিল কোথায়, তুমি হাদিস দেখাও, তুমি হাদিস দেখাও। গায়ের জোর দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে
ধর্মকে চালিয়ে দেওয়া অনেক সহজ, কিন্তু দলিল দেওয়া হাজার গুণ কঠিন। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি মুখ দিয়ে বললাম যে এটা আমার বাপের জমি, তুমি দলিল দেখাও। সবাই দলিল চাই, বাপের জমি না তোমার জমি। তো বলছে বাপের জমি, আমার কাছে কাগজ আছে। কই কাগজ দেখাও। কই দেখাবো, যেখানে দেখানোর সেখানে দেখাবো। তো আমাকে একটু দেখাও। কই যেখানে দেখানোর সেখানে দেখাবো। নাই, বলছে একটা ফটোকপি নিয়ে এসে দেখাচ্ছে, দেখো। তো বলছে মূল কাগজ কোথায়, মূল কাগজটা দেখাও। তো বলছে যেখানে দেখানোর সেখানে দেখাবো, কিন্তু দেখাইতেও পারে না, জমিও পায় না। গায়ের জোর দিয়ে বলে দলিল আছে। একজন লোক বলতেছে সুদের টাকা দিয়ে হজ জায়েজ হবে, আমার কাছে 3টা হাদিস আছে। তাই আমি বলছি যে একটু হাদিসটা যদি দেখাতেন আমার একটু উপকার হতো। তো বলছে হ্যাঁ, যেখানে দেখানোর দেখাবো। তুমি তো ছোট মানুষ, তুমি বুঝবা না, বড় আলিম উলামার সঙ্গে আমি বসেছি। গুড, ধন্যবাদ, ওখানেই শেষ, দেখাইতে পারবেন না। তো তাহলে মতানৈক্য কি? এখন আসেন, কোন মাসে জন্মগ্রহণ করেছে এ নিয়ে বিরাট মতানৈক্য আছে। কেউ বলেছেন মুহররম মাসে, কেউ বলেছেন সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রমজান মাসে, আরো বহুমত আছে। এখন আসেন, সবচেয়ে প্রচলিত যে কথা রবিউল আউয়াল মাসে নাকি। এখানে আরেকটা মজার একটা কথা আছে, সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসেই শুধু তিনি জন্মগ্রহণ কত তারিখে করেছেন এ নিয়ে 7টা মত আছে। কয়টা মত? 7টা মত। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ। এখন আপনি কোন তারিখে বেশি মানেন? 12 রবিউল আউয়াল। ওটা গায়ের জোর দিয়ে আপনি বানিয়ে নিয়েছেন, কোনো দলিল নেই। কি নেই? কোনো দলিল নেই। প্রথম কথা যে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন বিরাট একটা সময়, প্রায় 63 বছর আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। তিনি নিজে নিজের জন্ম উৎসব কোনো দিন পালন করেননি। সাহাবীরা তার কোনো জন্ম উৎসব, মৃত্যুর উৎসব কোনোদিন পালন করেননি। স্বাভাবিক দিন গতি যেরকম যায় সেভাবেই তারা গিয়েছেন। সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ, তারাও কোনোদিন পালন করেছেন, এ মর্মে কোনো দলিল নেই। তাবেঈদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ, তারাও কোনোদিন এই দিন আনন্দ উৎসব, এই দিবসটাকে মূল্যায়ন করেছেন, পালন করেছেন, এ মর্মে কোনো দলিল নেই। তাহলে শুরু হলো কখন থেকে? একটা শুরুর তো একটা কথা থাকবে যে কখন থেকে শুরু হয়েছে ঈদে মিলাদুন নবী। এখন আসেন, কিছু কিছু কাজ আছে রাষ্ট্রীয়ভাবে পালন করার মানে এই নয় এটা বৈধ, রাষ্ট্রীয়ভাবে পালন করার অর্থ এই নয় যেটা হালাল, রাষ্ট্রীয়ভাবে পালন করার অর্থ এই নয় এটা কোরআন হাদিসে আছে। যদি থাকে, যদি রাষ্ট্রীয়ভাবে কোনো জিনিসের অনুমোদন থাকে, তাহলে মদের লাইসেন্স দেওয়া আছে কিছু কিছু জায়গায়, তাহলে মদ হালাল হয়ে যাবে। বিভিন্ন বেশ্যাখানা জায়েজ দেওয়া আছে, লাইসেন্স দেওয়া আছে, তাহলে রাষ্ট্রীয়ভাবে যদি অনুমতি দিলেই যদি বৈধ হয়ে যায়, তাহলে ওই বেশ্যাখানাও জায়েজ হয়ে যাবে, তখন বেশ্যাখানাও তখন হালাল হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি কারোর সঙ্গে মতানৈক্য করছি না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। যারা অনুমোদন দিবে তারা এই ভার বহন করবে, যারা পালন করবে তারা এর ভার বহন করবে। আমি বুঝাতে চাচ্ছি আপনাকে, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু পালন করার অর্থ এই নয় যেটা বৈধ, এটা হালাল, এটা কোরআন হাদিসে রয়েছে, এটা জায়েজ। কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় যে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়ার অর্থ এই নয় যে এটা হালাল হয়ে যাবে, এটা বৈধ হয়ে যাবে। কোরআন হাদিসে থাকতে হবে। কোরআন হাদিসে যদি না থাকে তাহলে অবশ্যই সেটা পরিত্যাজ্য এবং বাতিল। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস রয়েছে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা কোরআন হাদিসকে মেনে চলবে, গ্রহণ করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, যদি না করো তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবা।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। স্পষ্ট আয়াত, যা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে মানার বিপরীতে একটু যদি যান তাহলে সেটা বাতিল। আপনি কোনো কারণে মানতে পারেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যেটা মানেন না তার মানে এটা কোরআন হাদিস নয়। আপনি যেটা মানেন তার মানে এটা কোরআন হাদিস আছে, এটা বিষয়টা ভুল। থাকলে অনুমতি দিতে হবে, সেটার দলিল লাগবে। তো তার মানে এটা শুরু হলো কখন থেকে? কিছু কিছু জিনিস আছে ব্যক্তিগতভাবে যদি আপনি প্রচার করতে যান তাহলে বিরাট একটা সময়ের প্রয়োজন। আমি নতুন একটা ধর্ম চালু করলাম, নতুন একটা প্রথা চালু করলাম, নতুন একটা মিশন চালু করলাম। আমি ব্যক্তিগতভাবে আমি যদি প্রচার করি, এটা অনেক বিরাট একটা সময়ের বিষয়। মানুষের জনসমর্থন পেতে আমার অনেক সময় লাগবে। কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে এটাকে বৈধতা দেওয়া হয়, এটাকে কোনো কিছুর অনুমোদন দেওয়া হয়, তাহলে এটা একটু প্রচার আলোচনা এটা একটু বেশি হয়। আর সরকারের একটা সাইট হচ্ছে যে সরকারের তারা চায় যে সবাইকে খুশি রাখা। তারা চায় কাদিয়ানিরা খুশি থাকুক, তারা চায় হিজবুত তাওহীদ খুশি থাকুক, তারা চায় জামায়াতে ইসলাম খুশি থাকুক, তারা চায় চরমোনাই খুশি থাকুক, তারা চায় হেফাজতে ইসলাম খুশি থাকুক, তারা চায় হিন্দুরা খুশি থাকুক, বৌদ্ধরা খুশি থাকুক ও আদিবাসীরা খুশি থাকুক। সবাইকে তারা খুশি করতে চায়, তারা হলো সরকার। তার কারণ তারা চায় এদেরকে যদি আমি একটু, যারা পীর তরিকা সুন্নি বলে যারা দাবি করে, তাদের যদি এই দিনটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে অনুমোদন দেওয়া হয়, তাহলে তারা খুশি থাকলো সরকারের উপর। তার কারণ তারা বিরাট অংশ তারা এই দিবসটাকে পালন করে থাকে। তো অনুরূপ একটি ঘটনা ঘটেছে 604 মতান্তরে 625 সালে। সেটা কি? আব্বাসীয় খলিফা মুতি ইবনে মুক্তাদিরের সময়ে আহমদ ইবনে বুইয়া দাইলামি ওফি মুইজুদ্দৌলা, অর্থাৎ যে আমরা যে জানি মহাবীর গাজী সালাউদ্দিন, তিনি ইরাকের ইরবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি তিনাকে ওখানে দায়িত্ব দেন। তিনি সাধারণ মানুষকে খুশি করার জন্য, সাধারণ আলিম ওলামাদেরকে খুশি করার জন্য তিনি সর্বপ্রথম 604 মতান্তরে 625 খ্রিস্টাব্দে এই প্রথাটা চালু করেন, ঈদে মিলাদুন নবী প্রথাটা চালু করেন মানুষের জনসমর্থন পাওয়ার জন্য। এই তখন থেকেই এই দিবসটা চালু হয়ে যায়। ধীরে 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 মানুষ এটাকে মেনে চলতে থাকে। আজকে যদি আপনি ঘোষণা করেন যে হুজুর আমরা আমাদের বাড়িতে ঈদে মিলাদুন নবী একটু পালন করব, একটু মিলাদ পালন করব, তো আপনি আসেন। তো হুজুর একটা কথা, ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসেন, আমাদের কিন্তু খাওয়া দাওয়ার কোনো আয়োজন করি নাই। হুজুর আরেকটা কথা, ওই আমরা কিন্তু যাতায়াত হাদিয়া টাদিয়া কিছু দিতে পারবো না, আমরা গরিব মানুষ, আপনি একটু নিজের ভাড়ায় আসেন। তখন হুজুর বলবে আমি একটু ব্যস্ত, আপনারা অন্য কাউকে দেখেন। বুঝতে পারেননি মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? হুজুর অন্যের বাড়িতে গিয়ে মিলাদ পড়ায়, কিন্তু হুজুরের নিজের বাড়িতে আর মিলাদ লাগে না। বুঝতে পারেননি মনে হয়? রমজান মাসের দিনে 2-3টা করে মিলাদ পড়ায়, একটাও মিলাদ পড়ায়, প্রতিদিন মিলাদ পড়ায়, কিন্তু হুজুরের বাড়িতে আর মিলাদ হয় না। কেন? হুজুরের বাড়িতে সওয়াব কামাই করার দরকার আছে না? হুজুরকে নবীর ভালোবাসা দেখাইতে হবে না? তো হুজুরের বাড়িতে কেন হয় না? আজকে আপনি খানা বন্ধ করে দেন আর হাদিয়া দেওয়া বন্ধ করে দেন, দেখবেন যে হুজুরের মিলাদ কমে যাবে। হুজুর আর আপনার বাড়িতে মিলাদ পড়াইতে আসবে না। ওই যে আপনার বাড়িতে ভালো মন্দ একটা খাওয়া দেন, তারপরে হুজুররা একটু দোয়া টোয়া করে, তারপরে আপনি তাকে কিছু হাদিয়া দেন, তারপরে দিয়ে পাঠান। হুজুররা খুশি, যাইতে যাইতে পান খায়, পান চিবাইতে চিবাইতে মাদ্রাসায় চলে যায়। এজন্য আমরা চেষ্টা করব যে কোরআন হাদিসে যেটা নেই সেটা সব সময় সেটাকে বাতিল হিসেবে গ্রহণ করার। এখন আসেন যে মিলাদুন নবী পালন করার কিছু অপকারিতা বা ক্ষতি। 1 নাম্বার, মিলাদুন নবী যেখানে পালন করা হয়
ওখানে একটি উর্দু শের পড়া হয়, যেই উর্দু শেরের মধ্যে একটা প্রচলিত একটা শের যেটা তারা সেখানে পড়ে থাকে, সেটা কি? এর বাংলা হচ্ছে, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি মোস্তফা রূপে মদিনায় আগমন করলেন তিনি। যারা বুঝতে পেরেছেন তারা এক কথায় বুঝতে পেরেছেন, একটু ব্যাখ্যা করে দিই। আরশের অধিপতি মানে আরশের মালিক যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। তারপরে বলছেন মুস্তফা রূপে বা মুহাম্মদ নামে মদিনায় তিনি আবার আগমন করলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বল। কথাটা বুঝতে পেরেছেন? তার মানে যিনি উপরে আল্লাহ হিসেবে ছিলেন তিনি আবার দুনিয়াতে মোস্তফার মুহাম্মদ নামে তিনি মদিনায় এসেছেন। মানে মুহাম্মদকে আল্লাহর জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্থানে বসানো হলো। কঠোর একটা কুফরি একটা কথা, যেটা আমাদের বিশিষ্ট বক্তা, যাকে অনেকেই ভণ্ড নামে বলেন, আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনি একবার সমালোচনা হয়েছিলেন এই কথা বলার কারণে। আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান তারা বিষয়টা হয়তো শুনেছেন। তো এজন্য যেই কথাটা আপনারা বুঝতে পারবেন না সেই কথাটা কাউকে জিজ্ঞেস করিয়েন। এটা ছোট কথা কিন্তু কঠোর একটা কুফরি কালাম, কুফরি কথা। 2 নাম্বার, মিলাদের যখন পড়ানো হয় তখন এই দুরুদের আগে একটা প্রচলিত দুরুদ তারা বানিয়ে নিয়েছে। সেটা কি? বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিআউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইভাবে তারা জিকির করে, বিভিন্নভাবে তারা এগুলো বলা বলি করে। এখানে প্রথম যে কথা বালাগাল উলা বি কামালিহি, এই কথার অর্থ হচ্ছে বালাগাল উলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঁচু মাকামে পৌঁছে গিয়েছেন বিকামালিহি, তার নিজের যোগ্যতায়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতায় তিনি তার উঁচু মাকাম, উঁচু স্থান তিনি দখল করেছেন। সম্পূর্ণ একটা কুফরি কথা। কিভাবে? মানুষ কখনো নিজের যোগ্যতায় কখনো উপরে উঠতে পারে না। যিনি তাকে উপরে উঠান তিনি হচ্ছেন আল্লাহ। আপনি যখন বলবেন আমি নিজের যোগ্যতায় এটা করেছি, আপনার এই বলাটা শিরিক হয়ে গেল। আপনি হয়তো বুঝতে পারলেন না, আপনি হয়তো অতটুকু খেয়াল করেননি, কিন্তু আপনার অজান্তেই আপনার শিরিক হয়ে গেল। এজন্য আমরা যে কোনো কথা বলার আগে বা বলার পরে, বা কেউ যদি বলে ভাই এই কথা আপনার বলা তো ঠিক হলো না, ভাই কেন ঠিক হলো না? বলছে এই আপনাকে মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, লাগলে আরও 2টা আলেমকে জিজ্ঞেস করবেন যে তিনি যে এইভাবে বললেন কথাটা কতটুকু কি। মানুষ কখনো নিজের যোগ্যতায় উপরে উঠতে পারে না। আল্লাহ আপনাকে উপরে উঠান, এজন্য আপনি উপরে উঠতে পারেন। আল্লাহ সকলকে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। তারপরে 3 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বিশ্বাস করা হয় বা মেনে নেওয়া হয়। হাজির নাজির কি? হাজিরুন মানে যিনি উপস্থিত হন তাকে হাজির বলা হয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, স্পষ্ট আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মৃত্যুবরণ করেছ, আমিও মৃত্যুবরণ করব। মানে তোমরাও মৃত্যুবরণ করবে, আমিও মৃত্যুবরণ করব। অনুরূপ আল্লাহ নবী যে মৃত্যুবরণ করেছেন এটাকে ওনাকে বিশ্বাস করতে চায় না। আসেন কোরআন হাদিস থেকে আমরা দেখি। প্রথম কথা যে আল্লাহর নবীকে যদি কোনো মিলাদের অনুষ্ঠানে উপস্থিত মেনে নেওয়া হয় এবং চেয়ার দেওয়া হয় যে আল্লাহর নবী এখানে এসে বসবেন, একটা কথা, সেই দিন মিলাদ হয় প্রায় স্থানে একই সময়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জায়গায় উপস্থিত হবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এসেছেন বা উপস্থিত হয়েছেন এটা তুমি কিভাবে বিশ্বাস করলা? তুমি তো দেখতে পাও না। তো তিনি যে উপস্থিত হয়েছেন বা হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন, তিনি এখন আমাদের সামনে বসেছেন, তুমি কিভাবে দেখলা? ওই যে একটা ঘটনা আমরা শুনেছি যে একজন মুরিদ পীর সাহেবকে খেতে দিয়েছেন। তো মুরিদ একটা চালাকির কাজ করেছে, সেটা কি? পীর সাহেব ভাত নিয়ে বসে আছে, ভাত দিয়েছে, তরকারি আর দেয়নি। তো পীর সাহেব বহুক্ষণ ধরে বসে আছে ভাত নিয়ে, তরকারি কেন দেয় না? বসে আছে, মনে হয় তরকারি হয়নি। তো বলছে তরকারি দাও, কয় বাবা একটু দাঁড়ান। তো হুট করে একটু পীরের কেরামতে দেখাইতে হবে না? পীরের কেরামতে দেখাইলো কি, মানে কাবা শরীফে কুকুর ঢুকে গিয়েছে। তো পীর সাহেব ওই বাড়ি থেকে কুকুরটা তাড়িয়ে দিল। বাবা কি হয়েছে? কই কাবা শরীফে একটা কুকুর প্রবেশ করেছিল, আমি কুকুরটাকে একটু তাড়িয়ে দিলাম। তো বাবা আচ্ছা আচ্ছা, তো বাবা একটু দাঁড়ান, আমি তরকারি নিয়ে আসছি। যা বিশাল একটা খুঁটবাড়া নিয়ে আসছে, লাঠি। তো বাবা খুঁটবাড়া দিয়ে কী করবা? পিটাইতে শুরু করেছে। বাবা তুমি আমাকে মারছো কেন? তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। তো বাবা আপনি এখান থেকে বসে কাবা শরীফে কুকুর প্রবেশ করেছে আপনি দেখতে পান, আপনার প্লেটে ভাতের তলে তরকারি আছে আপনি সেটা দেখতে পান না? মনে হয় বুঝতে পারেন না বিষয়টা। বাবা এখান থেকে কুকুর তাড়াচ্ছে আর বাবার প্লেটের নিচে ভাতের তলে তরকারি, এটা আর দেখতে পায় না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না, একমাত্র যিনি জানেন সেটা হচ্ছেন আল্লাহ। তো তুমি মানুষ, তুমি কিভাবে জানলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি তো বলেননি। এজন্য আমরা সতর্ক সাবধান থাকবো, কোরআনে যা আছে শুধু সেটুকুই মেনে নিব। আল্লাহ তাআলা বলছেন, ওমিন ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যারা বারযাখি বা কবরের জীবনে যারা আছে তাদের সামনে একটা পর্দা দেওয়া আছে, তারা ওখান থেকে বের হতে পারবে না, মানে তারা দুনিয়াতে আসতে পারবে না। তো আমরা একটা কথা শুনেছি, সেটা কি উত্তর দিবেন? আসেন, আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহ তাআলা বলছেন জীবন এবং মৃত্যুর কখনো সমান নয়। ইন্নাহু ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যাকে চান কবরে তাকে শোনান। কোনো কিছু যদি চান যে মৃত ব্যক্তিকে শোনাবো, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছেন ইন্নাহু ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে শোনান। তারপরে বলছেন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যিনি কবরে আছেন তোমরা তাকে কিছু শোনাতে পারবে না। বুঝতে পারেননি মনে হয়। তো আল্লাহর নবী আমাদের কথা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, তিনি উপস্থিত হচ্ছেন কি হচ্ছেন না আমরা তো জানি না। তাহলে আপনি কিভাবে মানেন সেগুলো? যেখানে কোন মাসে তিনি মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতানৈক্য আছে, কত তারিখে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে মতানৈক্য আছে, আর আমরা সেই দিবসটা নিয়ে লাফালাফি করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এখানে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতে চান তাহলে কোরআন হাদিস দিয়ে আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তারপরে তোমাদেরকে যেই দিন উঠানো হবে সেটা হলো কিয়ামতের দিন। এটা স্পষ্ট। তোমরা যে দুনিয়াতে আসবা, যা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন এটা তো কোনো কোরআন হাদিসে কোথাও নেই। আল্লাহ যেখানে স্পষ্ট বললেন যে কবরে আল্লাহ যাকে চান কোনো কিছু শুনাই দেন, তো স্পষ্ট হাদিস রয়েছেন যে তোমরা যদি দুরূদ পড়ো তাহলে সেটা কবরে পৌঁছে দেওয়া হয়, স্পষ্ট ক্লিয়ার জিনিস। তো আল্লাহ কিভাবে করবেন না করবেন সেটা তো আমরা জানি না। ওটা বারজাখী জীবন, ওটা কবরের জীবন, ওটা ভিন্ন। ওটার সামনে একটা পর্দা দেওয়া আছে, তিনি আসতে পারবেন না, তিনি আমাদের কোনো উপকার কোনো ক্ষতি করতে পারবেন না। পীর বাবা নিজেই অসুস্থ, সিঙ্গাপুর যেতে হয় চিকিৎসা করতে, নিজের চিকিৎসা নিজে করতে পারেন না।
আর মুরিদের চিকিৎসা করেন, বিরাট বড় বড় চিকিৎসা, বাচ্চা হয় না বাচ্চা দিয়ে দেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম গুলুল, হে মানুষ সকল তোমরা বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। তারপরে বলছেন, তোমাদের পূর্ববর্তী জাতিরা তারা বাড়াবাড়ি করার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, যা আছে যেটুকু আছে সেটুকু পালন করো। ওই দিন কি কাজ? আমাদের কোনো কাজ নেই। সোমবারের দিন তিনি সিয়াম পালন করেছেন, আমরা সিয়াম পালন করব। বৃহস্পতিবারের দিন সিয়াম থাকতে বলেছেন, সিয়াম পালন করব। কিন্তু আল্লাহর নবী যেই দিবসটা পালন করলেন না, সাহাবীরা যে দিবসটা পালন করলেন না, আমরা সেই দিবসটা নিয়ে লাফালাফি করি। এজন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াতে উদাহরণ দিচ্ছেন, ওয়ালা তুতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা ওয়ালা তুতরুনি, তোমরা বাড়াবাড়ি করিও না, কামা আতরাতিন নাসারা, যেমন ভাবে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে। কাকে নিয়ে? ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ঈসা আলাইহিস সালামকে বাড়াবাড়ি করতে করতে তারা পাঠিয়ে দিয়েছে আল্লাহর স্থানে। তিনি আল্লাহ, আবার বলছেন তিনি আল্লাহর ছেলে, আবার বলছেন মরিয়ম আল্লাহর স্ত্রী, আর এ হচ্ছে ঈসা আলাইহিস সালাম তার ছেলে। বরং আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি নিজে বলছেন, ফাইন্নামা আব্দুল্লাহ, নিশ্চয় আমি হচ্ছে আল্লাহর বান্দা। আমি কি? আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা শুধু আমার ব্যাপারে এতটুকু বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটা স্পষ্ট জিনিস। কিন্তু খ্রিস্টান, ইহুদি তারা বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তো মুসলমান তারাও যদি বাড়াবাড়ি করে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। এজন্য আমরা সতর্ক সাবধান থাকব যে কোরআন হাদিসে যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। কোরআন হাদিসে যেটুকু নেই সেটা নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করতে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা তোমাদের থেকে আমাদের কম নেই। ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ হচ্ছে কোরআন হাদিসে যা আছে সেটা মেনে নেওয়া, যেটা নেই সেটা থেকে বিরত থাকা। এটাই হচ্ছে তাকে মেনে নেওয়া। আমার মালিক, যার আন্ডারে আমি কাজ করি, উনি যদি আমাকে বলেন তুমি খাও, আমি যদি খাই তিনি খুশি। তুমি এই কাজটা করো, আমি যদি করি তিনি খুশি। আমি যদি না করি তিনি অখুশি। আমি যদি তার কথা না মানি তিনি অসন্তুষ্ট। তাহলে আল্লাহর বিধান মোতাবেক যদি আপনি না চলেন আপনি অসন্তুষ্ট, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر المسلمين في كل مكان. اللهم اعز الإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.